এক মান্থ হয়ে গেছে, 3:30-4টার মতো। আর ক্যান্ডেল লাইট ডিনারে এসেছি, বয়ফ্রেন্ড নিয়ে এসেছে। এখন রাস্তা মাস্তা হারাই এলেছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো আজকে তো ব্লগটা শুরু করছে হচ্ছে সাই। একটু আগে ঘুম থেকে উঠলাম, তারপর চাটা খেলাম, আর এখান থেকে আমরা আজকের ব্লগটা শুরু করছি। কি দেখছো? কিছু না, বলো হাই। ঘুম থেকে ওঠার পর তো মামি দিয়ে দিয়েছিল হচ্ছে 1 কাপ গরম গরম চা, তার সাথে বিস্কিট। আর আমিও কিন্তু বসে বসে খাচ্ছিলাম। আর আমি যখন খাচ্ছিলাম না, তখন হঠাৎ করেই সাই আসলো, আর ওর সাথে কিন্তু অনেকটা গল্প করে মজা করে করে বসে বসে খাচ্ছিলাম। রাখি না, এখন এটা বাঁধছো কেন? কি ব্রেসলেট না রাখি? এটা তো ব্রেসলেট লাগছে। এটা রাখি। এটা ও তো অনেকটা মজা করে করে আমার সাথে খেলা করছিল। তো অনেকটা সময় ওর সাথে খেলা করে তারপর আমি কিন্তু স্নান টান করে নিলাম। আর এখন না জামা কাপড়গুলোকে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। কাপড় টাপড় যা রোদে দেওয়ার ছিল সব কিছু তো দিয়ে দিয়েছি। তো এখন যাই। তো স্নান টান তো করে চলে এসেছি, ছাদে কাপড় টাপড় মেলে চলে এসেছি। এখন হয়ে যাব রেডি, কারণ এখন একটু বেরোচ্ছি আবার শপিং করতে। তো পুরো রেডি হয়ে গেছি, আর ব্যাগ ট্যাগও নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে কি শপিং করব ঠিক জানা নেই, বাট গিয়ে দেখি, কারণ পয়লা বৈশাখের জন্য তো কিছু শপিং করারই আছে। তো গিয়ে কি কি করি না করি সমস্তটাই শেয়ার করব। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তো এই তো বেরিয়ে পড়েছি, আর আমি আর আজকে মামি যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি শপিংয়ে। এই হচ্ছে মার্কেটের অবস্থা। আমি যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু বেজেছিল এই 3:30-4টার মতো। আর দেখতে পাচ্ছ তো কতটা ভিড়, আর ভিড় তো হওয়ারই কথা, কারণ এখন বিকেল হয়ে গেছে। দুপুরবেলায় এতটা ভিড় থাকে, আর বিকেলবেলা তো থাকবেই। তো আমাদের প্রচণ্ড গরম লেগেছিল, গলা টলা পুরো শুকিয়ে গেছিলো। তো মামি আর আমি একটা পেপসি খেলাম, আর এই পেপসিটা খেয়ে না একটু শান্তি পেলাম সত্যি। মানে ভিড়ের মধ্যে গেলেই গলা টলা পুরো শুকিয়ে যায়। তারপরে আমাদের কিছু শপিং করার ছিল, সেগুলো বিলিং করিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু মামি চলে গেছে বাড়িতে, আর আমি যাচ্ছি হচ্ছে দিভাই কিছু শপিং করবে। তো দিভাইয়ের সাথে এখন ট্রেন্সে একটু যাব। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা মতো, আর এখন কিন্তু ভিড়টা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমি টমটমে উঠে গেছি, কিন্তু জানি অনেকটা জ্যাম, রাস্তায় যেতে অনেকটা সময় লাগবে। আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখে নাও কতটা ভিড় ছিল।
প্রায় 10 মিনিটের রাস্তা 20 মিনিটে পার করে চলে এসেছি ট্রেনসে। আর এখানে এসে একটু শান্তি, ভিটি নেই, এখন আস্তে ধীরে জামা কাপড় যাই নেওয়ার আছে সব কিছু নিতে পারবো। তো এখানে দিবাই দেখছিল কুর্তি, আর আমি এখানে দেখছিলাম দাঁড়িয়ে, কারণ দিবাই ট্রায়াল রুমে গেছে, কি কি নেবে এগুলো আগে আমি দেখে নিই, তারপরে আমি যেগুলো নিয়েছি এগুলো ট্রাই করে দেখবো। আর আমি না ব্ল্যাক কুর্তি পরি না অনেক মান্থ হয়ে গেছে, ইয়ারই হয়ে গেছে হয়তো, তো তার জন্য ভাবলাম দুটো ব্ল্যাক কুর্তি নেই, বাট দুটোর মধ্যে একটাও আমাকে মানাচ্ছিল না পরার পর, মানে ডিজাইনগুলো যেন কীরকম লাগছিল। তো দিবাই বললো এগুলো নিস না, এগুলো একদমই ভালো লাগছে না তোর উপর, তো আর ব্ল্যাক কুর্তিগুলো নেওয়া হয়নি। আর এইদিকে এখন চলে এসেছি, দিবাই আরও কিছু শপিং করবে এগুলো নিতে। তো যাই হোক, শপিং টোকিং সব কিছু কমপ্লিট। দিভাই এখন চলে গেছে বাড়িতে, আর এখন কিন্তু বাজে রাত প্রায় 9:45 মতো। এখন আমিও চলে যাচ্ছি বাড়িতে, আর অনেক কিছু কেনাকাটি যা যা ছিল অনেক কিছুই নিয়ে নিয়েছি। আজকে আর কালকে বেরোবো কি বেরোবো না ঠিক নেই, কারণ আজকে মানে এতটা ঘুরেছি এতটা ভিড়ের মধ্যে, সত্যি মানে শরীর আর দিচ্ছিল না। তার মধ্যে দেখছো তো রাত 9:45 বাজে, এখনও সেম জ্যাম রয়েছে, যেরকম সন্ধ্যার সময় দেখিয়েছিলাম তোমাদেরকে, পুরো সেম টু সেমই রয়ে গেছে। যাই হোক, বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে দেখি না এই কিউট হেয়ারব্যান্ডটা পরে রেখেছে সাই। একে তো হেয়ারব্যান্ডটা এত কিউট, তার মধ্যে সাই পরেছে, ওকে তো আরও বেশি কিউট লাগছিল দেখতে। তারপর গেলাম দিবাইদের ঘরে, গিয়ে দেখি দিবাই বানিয়েছিল ফুচকা, আর তারপর তো ফুচকাটা খেয়ে নিলাম, কারণ ফুচকা দেখলে তো নিজেকে সামলানো যায় না, পেট যতই ভর্তি থাকুক ফুচকা তো খেতেই হবে। তো টপাটা ফুচকা খেয়ে নিলাম, খেয়ে কিন্তু যখন সুনাইদের ঘরে আসলাম, এসে দেখি হঠাৎ করেই মামির মানে চোখে একটা কি প্রবলেম হচ্ছে, একটু মানে অসুস্থ, তো সে কারণে সুনাইয়ের আমি প্রায় রাত 10টার সময় চলে এসেছি ফার্মেসিতে। এসে কিন্তু এখান থেকে ঔষধটা নিয়ে নিলাম, যেটা মামির ড্রপ নেওয়ার আছে ওই ড্রপটার। আর এখন কিন্তু চলে যাচ্ছি হচ্ছে মিঠাইয়ের মধ্যে একটু মিষ্টি খাবো সেজন্য। কিন্তু কি হলো বলো তো, যখন মিঠাইতে ঢোকার পরে দেখি না একটাও মিষ্টি নেই। ওরা এখন মানে সমস্ত কিছু রেখে দিয়েছে, এখন আর একটাও মিষ্টি বিক্রি হবে না, তো আমরা আর একটাও মিষ্টি পাইনি আর কি। কপাল খারাপ, রাত 10টার সময় একটাও মিষ্টি পেয়েছি আর কি তা বাড়ির জায়গা। তো আমি আর শোনাই গেছিলাম মিঠাইয়ের মধ্যে ঔষধটা নিয়ে মিষ্টি খাওয়ার জন্য, গিয়ে তো দেখলেই তোমরা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বললো কোনো মিষ্টি হবে না। তো আমি তো একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি, বাট আমার মনটা তো পুরো ভেঙে কি বলবো একদম শেষ হয়ে গেল। তো এখন তো আর কোনো দোকানও বাকি নেই, যেও একটা আছে দাও তোমাদেরকে দেখা। বাড়ির সামনে বলতে এখন তো শুধু শেরওয়ালিটাই আছে, আর শেরওয়ালিতে যদি এখন খাবার অর্ডার দেই তাহলে খাবার পাবো না জানা কথা, দূরে যাওয়ারও এখন কোনো সময় নেই, বাড়িতে গিয়ে তারপর পিঠা খেতে হবে। তার জন্য এখন এই দোকান থেকে চাটা স্যান্ডউইচ প্যাকিং নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। মানে যতই বাড়ির সামনে দোকান থাকুক, 10টা বেজে গেলে আর কিছুই পাওয়া যায় না। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো উনার দোকান থেকেই কিন্তু স্যান্ডউইচ আর চাট নিচ্ছিলাম, আর উনি কিন্তু দোকান প্রায় লাগিয়ে নিচ্ছিলেন, তারপরও আমরা বলায় উনি ভেজে ভেজে দিচ্ছিলেন আমাদেরকে। এই আঙ্কেলই এত রাত্রে এসে খাওয়ান পেলাম আঙ্কেলের দোকানে, আর তো বাকি কোনো দোকানে খাওয়ান দিল না। তো রাতে এসে তারপরে আঙ্কেলের দোকানে খাবার পেলাম, আর সব দোকানই তো বন্ধ। মাউন্টেন ডিউ। মামা কেমন আছো? আমি আইছি তো হয়ে গেছে 2-3 দিন। মামারাও সবাই দোকান লাগে লাগে আসছিল, মামিদের সাথে দেখা হচ্ছিল আর কি। আর কারণ অনেকটা রাত হয়ে গেছে, সবাই দোকান লাগিয়ে আসছিল। তো এখান থেকে তারপর খাবার নিয়ে নিলাম, আর এখন কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। আরে আর করো না, কিটা জানি কোন আন্দা ঢুকছি, এখন রাস্তা মাস্তা হারাই এলেছি, এখন তো কি একটা বিতে কিচ্ছে অবস্থা, কতটা 4-5টা কতটা এক লোকে ঢুকছে আমরা অনেক কিটা করে মেডিকেল ঢুকে এসে যা বিল্ডিং এর সিফার দাঁড়ায় দিচ্ছি। বিল্ডিং এর সিফার তো চিনি না, লগে রকম দাদার বাবাও আছে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ এইদিকে যাবো, কিটা করুম তো কিছু বুঝতে পাঁচটা কুটটা কুনানের তো চিনি না, এদের মুখ তো চিনি না, বলু টলো হইলে তো ইচ্ছা, এদের বিস্কুট টিস্কুট খাওয়াইছে ইচ্ছা, মিডিলে কইলে বাইতে এনে দিয়া গেল হইল না, কুনানো যে আটকাইছি কইতামও করতেছি না, কেমন মিশা কথা মাইয়া কইতাছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, একটা ব্যবস্থা করে লই, আমার বাইর তো আমার বউ রেখে দিও না।
আয়া কেমন মিশা কথা কইছে আমরা খাওয়ার লইতে দেরি আর মায়া কি মিশা কথাটা কইল। সবাই লাস্টে এসে তো আরো রাখবো বেশি কইরা 750 নিম্বু পানি না দিতে আসতি না না আসল ওর অন্য কিছু নাই না 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 আরে সামসাম বড় বড় না মোটামুটি সাইজটা ওই তো 750 না আর দিয়া আজ কি একটা চলে এসেছি বাড়িতে। আমাদের বাড়িতে যখন বোন গেছিল তখন আমাদের এমন একটা প্ল্যানিং হয়েছিল যে তোদের এই রুমটা তো পুরো খালি পড়ে আছে, এটাকে তুই একটা কিছু কর যেটার মধ্যে সুন্দর করে আমরা রিলস করতে পারবো, ব্লগ করতে পারবো, নিজেদেরকে মানে পার্সোনাল যে ফ্রি টাইমটাকে একটু এনজয় করতে পারবো। কারণ যে থাকার রুমগুলো হয় না সেই রুমগুলোর মধ্যে সেরকম হয় না, আর ও একটু ডান্স করতে ভালোবাসে, তো এটা তোর মতন করে একটা রুম সাজা। তো ও তো ছোট হো যে একদিনের মধ্যে সব কিছু করে নেবে তা তো সম্ভব নয়। তো ও না অল্প অল্প করে এই ঘরটাকে করছে, তার মধ্যে তো বুঝতেই পারছো মামা আছে, মামি আছে, এইটা করিস না ওইটা করিস না, ওইটা তো আছেই। তো অল্প অল্প করে সাজিয়েছে, তো ওইটাই ও আমাকে আজকে দেখাতে নিয়ে আসলো। তার সাথে আমরা আজকে এই ঘরে বসেই ডিনারটা করব। তো তোমাদেরকে আগে দেখিয়ে নিই এই ঘরের পুরো ডেকোরেশনটা ও যতটুকু করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পেলে ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে একদম টুনি লাইট ডেকোরেশন। আর আমরা টুনি লাইট ডিনার করছি আজকে, তো টুনি লাইট ডিনার করেছে, টুনি লাইট ডেকোরেশন হয়েছে। এটাকে ও আরও সুন্দর করে করবে, মানে আস্তে আস্তে, না একদিনে আর 15 দিনে কি এটা সম্ভব হয় না। তো ও যতটুকুই পারছে অল্প অল্প করে কিনে আনছে জিনিস, আর অল্প অল্প করে ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে। তো চলো ডিনারটা করে নেই এখন এখানে। আর ও এখন কিন্তু ডিনার সার্ভ করতে একদম ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ আমাদের ডিনার ও সার্ভ করছে। আমরা তো আগেই দেখতে পেলে আমরা কোনো দোকানে গিয়ে খাবার পাইনি, মোটামুটি 10:30টার মতো বাজে, তো সমস্ত দোকানে ক্লোজ হয়ে গেছে। আর যেগুলো আছে দোকান, যেমন শেরলি বোজ টোজ, এইগুলোর মধ্যে বলছে কি আর নতুন করে অর্ডার নেওয়া হবে না। তো আমরা এগুলাই নিয়ে এসে গেছি। আর ঘরে তো রান্না ছিল, মানে সেটির ব্যাপারে কিছু না, মানে আমরা এখন এখানে বসে খাবো আর তার সাথে এরকম খোলা ছাদের বাতাস, মানে বেশ ভালো লাগছে। তার মধ্যে তো দু বোনের গল্প আছেই, মানে ব্যাপারটা না বেশ মানে এনজয় করব, তার জন্যই আর কি এই প্ল্যানিংটা। আবার ওর আজকে তাড়াতাড়ি রাতে ঘুমাতে হবে, কারণ ওর সকালে আবার টিচার আছে। তো খাওয়া দাওয়াটা করে নিই, মানে ডিনারটা করে নিই। এখন বসে গেছি। আর কেমন লাগছে বল? আমার তো লাগছে যে ক্যান্ডেল লাইট ডিনারে এসেছি, বয়ফ্রেন্ড নিয়ে এসেছি। আসলে ও তো আমার দিদি, কিন্তু যাই হোক মানে মনের মধ্যে যে মানে একটা ফিলিংস যে আসছে না, মানে জাস্ট ওয়াও ফিলিংসটা আসছে, মানে কি বলবো, এতটা ভালো লাগছে। আর সত্যি বলতে আমরা না কখনো ক্যান্ডেল লাইট ডিনার ডেট এইসবে আমরা যাইনি। আমি বলো আমাদের কাছে এটাই না অনেক কিছু। ও যে আমার থেকে এতটা বড়, ও তারপরে ও যায়নি, আর আমার তো অনেক দূরের কথা। আমাদের কপালটা পুরা। তো আমরা কোনোদিনও ক্যান্ডেল লাইট ডিনার বলার কিছুতেই বলো আমরা যাইনি। তাই আমরা বোনেরা মিলে প্ল্যান করেছি একটা টুনি লাইট ডিনার করব। আর তোমাদেরকে সব থেকে বড় একটা জিনিস দেখাচ্ছি, আমরা এরকম একটা পার্টি করতে যে দেখো বিরিয়ানি তো চাই তাই না বলো, কিন্তু আমরা নিয়ে বসেছি কি বলো, নিরামিষ থালি। তারপরে কিছু না, যেহেতু ঘরটা সুন্দর করে বোন সাজাচ্ছে, এটার মধ্যে আমরা একদিন বিরিয়ানি পার্টি করব। সাথে একটা কি বলবো, একটা টুইস্ট আছে, যেমন কি নিরামিষ থালির সাথে চাট আছে, স্যান্ডউইচ আছে, সাথে কোল্ড ড্রিঙ্কস আছে। তো এই সব কিছুর কম্বিনেশনটা কি হতে চলেছে এটা আমরা ডিনারটা করে তারপর জানাচ্ছি যে আমাদের কেমন লাগলো। কারণ এত সব খাবার, হ্যাঁ, তার সাথে একটা সফট মিউজিক, মনে হচ্ছে জমে যাবে ডিনারটা। তারপরে বলছি আগে খেয়ে নিই। তো আমাদের যে রাত্রের খাওয়া দাওয়া আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। আর আরও মজা করার ইচ্ছে ছিল, বাট সেটা আর হবে না আজকে, কারণ ওরও টিচার আছে, আমারও সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। অন্য একদিন আমরা একটু প্ল্যানিং করে এখানে একটু ডিনার করব। তো চলো এখন নিচে যাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা বেজেই গেছে।
আর ও কিন্তু এখনো খাচ্ছে, এখনো ওর খাওয়া দাওয়া চলছে। তো ওরও খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছে একটু নিচে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে শুবো। তো চলো, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। বাই এভরিওয়ান, গুড নাইট।